আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে সকাল 5:30 আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এই দেখো, সকালে উঠোন বাড়ি ঝাড় দিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নিব। তো এই দেখো, এই পাশটা যে ইটগুলো আছে, তো এই ইটগুলো এখানে আমার অনেক ভয় লাগে আর কি। রাত্রিবেলা হোক দিনের বেলা হোক, আমার খুবই ভয় লাগে এই জায়গাটাতে। তো কি আর করার, ইটগুলা যে কোথাও সরিয়ে রাখবো তার মতো জায়গা নাই। তো চলো, বাইরের দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন হচ্ছে এখানে কিছু বাসন ছিল কলপাড়ে, তো ওই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো আমরা বাড়িতে তো আমরা 3জন, আমার ছেলে, ওর বাবা আর আমি। তো থালাতে মানে কমই ভাত খাই আর কি। এই যে বড় বড় বাটিগুলো আছে ওগুলাতেই খাই, মুড়ি খাওয়া যে বাটিগুলা। তো ওগুলা ধুয়ে নিয়ে আসলাম, আর এখানে দেখো সকালে নাস্তা করব এখন। তো ওই জন্য এখানে চালের যে আটা হয়, ওই আটা দিয়ে এখানে হচ্ছে ছিটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এই দেখো তোমরা কিভাবে আমি ছিটা রুটি বানাই। তো কলা পাতার যে মানে ডাঁটাটা হয়, তো ওখান থেকে একটু কেটে নিয়েছি, আর ওইটা হচ্ছে একটু থেতলে নিয়েছি একদিকে। তো ওইটা মানে তেলটা ব্রাশ করে, মানে কড়াইটাতে ব্রাশ করে দেওয়ার সুবিধা হয় আর কি। তো ওইটা দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম কড়াইটাতে। আর এই দেখো আটা মানে এখানে পানি দিয়ে গুলে নিয়েছি, তো ওই আটাগুলো এখানে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। আর এই দেখো একটু ঢাকা দিয়ে রাখলাম, তারপরে দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলা সকালে মাঝে মধ্যে নাস্তা হিসেবে মানে ভালোই লাগে আর কি খেতে। তো এই রুটিটা বানাতে খুব বেশি মানে জিনিস লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায়। তো চলো, আমার ছিটা রুটিটা বানা প্রায় শেষ হয়ে আসছে, আর হচ্ছে বাকি যেটুকু আছে সেটুকু আমি এখন ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। তো ওই দেখো এখানে অল্প একটু তেল আছে, ওই তেলটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আর এখন কলার ডাঁটাটা দিয়ে একটু ব্রাশ করে দিলাম, আর আটা যেটুকু আছে ওইটুকু এখন ঢেলে দেব পুরোটাই। তো বেশি ছিল না এখানে, দেখো অল্প একটু ছিল, একটা রুটি হতো। তো এভাবে করে আমি পুরোটা ঢেলে দিলাম, আমার ভালো লাগে এরকম করে খেতে। তো বন্ধুরা, ভোর সকালে মেঘলা মেঘলা করছিল, আকাশটা একটু করে ডাকছিল, আর এই দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো প্রথমে খুব জোরে বৃষ্টি এসেছিল, আর এখন দেখো অল্প অল্প করে পড়ছে। আর এই যে তোমরা লাল বালতিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে মাছ রেখেছে তোমাদের দাদা ভাই, মাছ জ্বেলিয়ে রেখেছে আর কি। আর ওই দেখো, যেই বৃষ্টি শুরু হয়েছে অমনি আমার ছেলে বড়শি নিয়ে নেমে পড়েছে মাছ ধরতে। ওই দেখো মাছ ধরলো। দেখো ছাতার মধ্যে বোঝা যাচ্ছে পানির ফোঁটাগুলার যে পড়ছে। তো বন্ধুরা, দেখো আমরা ছিটা রুটি খেতে বসে গেছি। তো এখানে ছেলে আর আমি হচ্ছে এই বড় বাটিটাতে করে একটু চিনি ঢেলে নিয়েছি, চিনি আর ছিটা রুটি খেতে ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই মিষ্টি পছন্দ করে না, ওই জন্য ঝালের চাটনি করে দিয়েছি, তো ওগুলা দিয়েই খাচ্ছে। তো নাস্তা করে চলে আসলাম হচ্ছে এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো এগুলো না প্রতিদিনই গুছাতে হয়, প্রতিদিনই এভাবে করে গুছিয়ে রাখি, আর প্রতিদিনই আমার ছেলে একটা একটা করে জিনিস এখান থেকে খেলার জন্য নিয়ে যায় আর এরকম করে রাখে। তো চলো বন্ধুরা, আমি জিনিসগুলো আগে গুছিয়ে নিই।
এই দেখো বন্ধুরা, টেবিলের উপর জিনিসগুলা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এদিকে আন্নাটাও একটু মুছে দিলাম, আর বিছনার চাদরটা একটু কাপড়টা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর এখন মেঝেটা ঝাড় দিব। তো এই দেখো টেবিলের নিচগুলা আমি কীভাবে ঝাড় দিয়ে ধুলো ময়লাগুলা মানে এদিকে পার করে নিচ্ছি। তো এগুলা তারপরে বেলচার মধ্যে তুলে ফেলে দেবো বাইরে। তো এই যে মাঝখানে চোটটা বিছিয়ে রেখেছি, তো এই চোটটা প্রতিদিনই তুলি না, প্রতিদিনই তুলে ঝাড় দিই না আর কি। তার কারণ হচ্ছে মেঝেটা ঢালাই করা আছে, এমনি ঢালাই করা আছে। তো এই যে সিমেন্ট বালু এগুলা খুব মানে উঠে উঠে যাচ্ছে আর কি, ঝাড়ুর সাথে সাথে উঠে যাচ্ছে। তো ওই জন্য চোটটা প্রতিদিনই তুলি না, যখন তুলি মাঝে মধ্যে ভালো করে ডিপ ক্লিনিং করে নিই, পানির ছিটা টিটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর 2-3 দিন এর উপরে উপরে ঝাড় দিই। তো কি আর করার, ঘরটা তো তোমরা দেখে বুঝতেই পারছো ঘরের অবস্থা। এমনি খালি ঘরটা মানে ইট দিয়ে খালি তৈরি করা আছে, কোনো মানে প্লাস্টার নাই, কোনো কিছুই নাই। তো দেওয়ালের যে সিমেন্ট বালুগুলা ওগুলাও মানে ঝরে ঝরে পড়ে। আর উপরে যে টিনের ছাউনিটা তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, তো উপরে সির্ফ খালি টিন দিয়ে ছাওয়া আছে, আর কিছুই নাই। তো ওই টিনের ফাঁক দিয়ে আর এই দেখো জানালার ফাঁক দিয়ে মানে ধুলোবালিগুলা চলে আসে ঘরের মধ্যে। তো সামনেই তো রাস্তা, গাড়ি চলাচল করে, ওই জন্য ঘরটা একটু ময়লা হয় বেশি আর কি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর বিকেলে হচ্ছে তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম এই বালতিটার মধ্যে মাছগুলা ছিল, লাল বালতিটার মধ্যে। তো ওই মাছগুলার মানে যে জলটা আছে ওই জলটা একটু পাল্টে দিব। তো ওই জন্য কলপাড়ে নিয়ে আসলাম জলটা পাল্টে দেওয়ার জন্য। তো এই দেখো জলটা মানে কালকের জলটা ফেলে দিলাম, আর আবার নতুন করে জল দিয়ে দিলাম, তো মাছগুলো ভালো থাকবে আর কি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কিছু কাপড় ছিল, তো ওগুলো এখন আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, কালকে সকালে ধুবো আর কি। তো এগুলো আমি মাঝের মধ্যে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, আর মাঝের মধ্যে এরকম করে ভিজিয়ে রাখি। তো সারাদিন মানে দোকান নিয়ে ঘোরাঘুরি করে, তো কাপড়গুলো একটু ময়লা হয় বেশি আর কি। তো ওই জন্য সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে সকালে ধুয়ে দিলে ভালো হয়, মানে কোনো গন্ধ টন্ধ থাকে না, পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো এখানে সিলভারের ডিশটাতে করে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, তো সারা রাত ধরে ভিজবে, আর সকালে ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে আর কি। আর এই দেখো সকালে বৃষ্টি হয়েছে, তো এই দেখো ছাদটার উপরে কতগুলা মানে বৃষ্টির জল জমা হয়ে আছে। তো যখনই বৃষ্টি হোক তখনই এগুলা আর কি আমাকে ঝাড়ু দিয়ে মানে পানিগুলা ফেলে দিতে হয়, নাহলে এখানে থেকেই যাবে জমা হয়ে, কোনো দিক দিয়ে যেতে পারে না। তো আমার কাপড় ভেজা হয়ে গেল, আর কিছু কাপড় তুলে নিলাম, শুকোতে দেওয়া ছিল। তো এই দেখো এখানে আমি দুপুরে যে রান্না করেছি, তোমাদের দাদা ভাই মাছের ডিম নিয়ে এসেছিলো, তো ওই মাছের ডিম পেঁয়াজ দিয়ে রান্না করেছি, আর পেঁয়াজের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। তো ওইগুলো আমি দেখো এখন এই গ্যাসটার গোড়ায় দিয়ে দিলাম। আর এই দেখো কিছু পাতা হলুদ হয়ে গেছিলো, তো ওই পাতাগুলো তুলে গাছের গোড়াটাতে দিয়ে দিলাম। তো এখানে এই জায়গাটাতে খুব মানে রোদ হয় আর কি, জায়গাটা ফাঁকা, তো গাছের গোড়াগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরকম করে দিলে তাড়াতাড়ি শুকোবে না আর কি, রোজ থাকবে একটু করে। আর এই দেখো পুঁই শাকের যে লম্বা ডালটা হয়েছিল, ওই ডালটা পাতাগুলা খরগোশের বাচ্চাটা আর খরগোশটা খেয়ে নিয়েছে, তো ওই ডালটা আমি কেটে দিলাম। তো ওই দেখো কলমি শাকগুলা কত সুন্দর করে হচ্ছে। আর এদিকে দেখো পেঁপে গাছের দুটো পাতা হলুদ হয়ে গেছিলো, তো ওই পাতা দুটো আমি ছিঁড়ে মানে পেঁপে গাছের গোড়ার ওখানে রেখে দিলাম। বন্ধুরা, এরকম গাছগুলা যদি পরিষ্কার করে রাখা যায় আর কি, দেখতে ভালো লাগে। তো এই দেখো পেঁপে গাছের কারণে ড্রাগন গাছগুলা ভালো করে হতে পারছে না। এটা হচ্ছে লাউ গাছ, তোমরা জানো
যখন বুনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই লাউ গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর এই দেখো পাতাগুলা মানে পোকায় খেয়ে নিচ্ছে। তো পোকাটা তো দেখা যায় না, আর পাতাগুলা দেখো এরকম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার জন্য দোয়া